লাগবে না আমার কারোর হেল্প। তুমি থামবে? ঠাকুর, তোমার কি অসীম কৃপা, তুমি রক্ষা করলে। এইভাবে আমার হাত থেকে জিনিসটা বেরিয়ে যাবে, এই মেয়ে মানুষের হবে এত বড় সম্পত্তিটা। অব্র, তুই আমাকে এভাবে অপমানটা করতে পারলি? অপমান? আমি কত অপমান করলাম? আমি তো শুধু... আরে বাবা, আমি বুঝে গেছি। তুই কি ভেবেছিস যে আমি তোর বউয়ের সম্পত্তি চুরি করে নেবো? হ্যাঁ, আমারই ভুল হয়েছে যেটা করে উপকার করতে যাওয়াটা। কি বলছো তুমি? আমি তোমাকে ছোট করি? থাক, বললাম না, বুঝে গেছি। নিজের লোকেদের যা সব চরিত্র দেখছি না, ঘেন্না ধরে গেল। তুমি কি বলছো কাকামণি? তুমি রাগ করো না, আমার কথাটা বোঝার চেষ্টা করো। পরমা চলে যাবে, ওর নামের জিনিস ওই নিয়ে যাক। অভয় চৌধুরীর বাড়ির লোক কখনো কারো নামের জিনিস নিতে পারে? ওর জিনিস ওরই থাকবে, আমাদের না। তাই আমি এটা করেছি। দাদা, এখন এইসব কথা বলার কি সত্যি কোনো দরকার ছিল? যেটা সত্যি সেটাই বলেছি। পরমা, তুমিই বলো এর মধ্যে কোনো মিথ্যা আছে কিনা। কোনো মিথ্যে নেই, সবটা সত্যি। এই যে ফাইল রেডি। পরমা, এসো, সিগনেচারটা করে যাও। অভ্র, থ্যাংক ইউ আর কংগ্রাচুলেশনস। টিনা, তোমার বন্ধু বোধহয় কংগ্রাচুলেশনসটা নিতে চাইছে না। তুমি আমাকে কংগ্রাচুলেট করতে পারো। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস পরমা। চেকটা। দাদা শোনো না, বলছি তুমি যখন চলে এসেছো পরমাকে একটু বাড়িতে দিয়ে আসবে না? মানে আমার কাছে না বারবার করে কলেজ থেকে ফোন আসছে, মনে হচ্ছে খুব এমার্জেন্সি, এক্ষুনি যেতে হবে। প্লিজ দাদা। তুই যাও। থ্যাংক ইউ। পরমা শোনো না, আমাকে এক্ষুনি কলেজে যেতে হবে, এমার্জেন্সি। তুমি দাদার সঙ্গে একটু চলে যাও প্লিজ। আমি আসছি। হ্যাঁ দাদা, আসছি। পরমা, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। ওটা দাও। থ্যাঙ্কস। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।